গোপালগঞ্জের কাশিয়ানীতে এক মুক্তিযোদ্ধা পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। চলাচলের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় ৩ বছর ধরে প্রায় অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছে পরিবারটি। প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার মেলেনি বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। বাড়ি থেকে বের হওয়ার রাস্তা এটি। প্রতিবেশীদের ঘরের জানালা খোলার জন্য রাখা সামান্য চিপা জায়গা দিয়ে নিচু হয়ে যেতে হয় বাইরে। আমি চাকরি করতাম বিডিআরে চাকরি করতাম, বাড়ি এসে দেখি পথ বন্ধ করে দিয়েছে। আমি তখন এদের রিকোয়েস্ট করি, এরা পথ আমাকে দিতে চায় না। তারপরে আবার আর একটা অসুবিধা গেছে, বাড়ির পূর্ব পাশে যে ছিল আমার জায়গা, জমি সরকারি একটা জায়গা ছিল। এখন আমাদের আমরা যদি যখন হাঁটতে যাই তাহলে ওরা আমাদের লাঠি ঠেঙ্গা নিয়ে মারতে আসে। আমরা যখন অ্যাপ্লিকেশন করি ইউনিয়নের কাছে, সেই রাস্তা স্যাংশন দিলি ওরা কী করে কি সে মাইপে দিয়ে আমি মাইপে দিয়ে যায়, সে সব ফ্ল্যাগ উঠে ফেলে দেয়, তুলতে সব উঠে ফেলে দেয়। জানলার নিচে দিয়ে আমরা নিচু হয়ে জানলার দিয়ে নিচে হয়ে ওখান থেকে যা আশা করি। হ্যাঁ, আমাদের একটা নিয়মনাতে আসলে আমার বাড়ি ঢোকার কোনো কাজ নেই। অসুস্থ হলে আমাদের কোনো জায়গা নেই, আমাদের ছেলেপেলেও কলেজ স্কুল ঠিকমতো করতে পারছি না, বা আট বাজার আমরা ঠিকমতো করতে পারি না। যদি কোনো আমাদের বাড়ি যদি আগুন ধরে তাহলে ফায়ার ব্রিগেড এসে আমাদের নিভাইতে পারবে না। আমাদের বাড়িতে তো মেহমানতি আসলে তারা আমাদের আত্মসম্মানের সাথে তারা এখানে আসতে পারে না। ছোট থেকে এটা আমার নানা বাড়ি, যখন থেকে আমি ছোট থেকে বড় হয়েছি, কিন্তু আমি কখনো এই বাড়ি থেকে ভালোভাবে বের হইতে পারি নাই, বা আমি শহর থেকে আসলে ভালোভাবে ঢুকতে পারি নাই। ছেলে মেয়ে বিয়ে দিতে সমস্যা হচ্ছে, কোনো আত্মীয় সম্বন্ধ আসতে চায় না, ভেঙে যায়। অসুস্থ হলে মানুষের বাড়ির পর দিয়ে যাতায়াত করা হয়, হয়তো তারা বাধা বিঘ্ন করে, তারপরেও বাধা পেরিয়ে যেতে হয়। ছেলে বিয়ে দেবো, এই তারা বলে যে রাস্তা নাই, ঘর বাড়ি নাই, ছেলে বিয়ে দিতে পারতেছি না। তারপরে এই যে নাতি দেয় যে কেবল আসলো বাড়ির পাইতে আসলো, এই বাড়ির পাইতে আসলে আসতে দেয় না। আমাদের এখন দাবি যে আমরা একটা সরকারি জায়গা আছে, আমরা একটা রাস্তা চাই, সুন্দরভাবে একটা রাস্তা, একটা ভ্যান আসার রাস্তা অন্তত আমরা যদি পাই, এটাই আমাদের। জানা গেছে, মুক্তিযোদ্ধা ইয়াউদ হোসেন কাশিয়ানীর প্রগতিপাড়ায় 13 শতাংশ জমি কিনে দীর্ঘদিন পরিবার নিয়ে বসবাস করে আসছেন। হঠাৎ করে প্রতিবেশী শাহজাহান মিয়া ও নগর ফকির বাড়ির প্রবেশ পথে টিনের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন। পাশে সরকারি জমি থাকলেও ব্যবহার করতে দিচ্ছেন না ওই প্রভাবশালীরা। এতে বাড়ি থেকে বের হতে পারছেন না মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা। আমি দীর্ঘ 22 বছর এখানে বাড়ি করছি। তখন আপনার এখান থেকে সমস্ত জায়গাতে ফাঁকা ছিল, সরকারি জায়গা, ম্যাক্সিমাম সরকারি জায়গা। যাক, আস্তে আস্তে ঘর দরজা উঠতে এখন আমরা কোনো পথ তো পাইনি। বললি ওই চেয়ারম্যানরে, বললি ওই দেখবানি, মেম্বারে বললি ওই দেখবানি, গণ্যমান্য ব্যক্তিকে বললি দেখবানি। তারপরে যাও একটু যদি ব্যবস্থা হয়, এই আইনতে দেওয়া যাবে না, ও আইনটা আমার জায়গা, এই আইনটা আমার জায়গা। অন্তত 10 থেকে 15 ঘর আমরা আছি অবরুদ্ধ। এই যে এই সাইড দিয়ে একেবারে টোটাল ওই পাশে যে আসছে, আমাকে কোনো বাড়ানোর জায়গা নাই। আমরা বাড়ির মধ্যে হাঁটি, আমিও বাড়ির মধ্যে হাঁটি। আমাদের অরিজিনাল কোনো পথ নাই, জায়গা থাকতেও আমরা কোনো হাঁটার একটু ব্যবস্থা আমরা পাচ্ছি না। আমাদের একটা ভ্যান চলুক, পায়ে হাঁটার একটা পথ ব্যবস্থা হোক। আমাদের ওই বড় ট্রাক আসার জন্য বা বাস আসার জন্য এটি আমাদের কোনো প্রয়োজন নাই। আসলে আমরা এই জায়গায় যে কয়েকটা বসতি আছে, আমাদের আসা যাওয়ার কোনো ব্যক্তিগত কোনো রাস্তা নাই। সরকারি জায়গা থাকা সত্ত্বেও আমরা রাস্তা পাচ্ছি না। আমরা অন্যের বাড়ির পাশ দিয়ে, জানালার কাঁচে কোনা দিয়ে বা উঠানের দিক দিয়ে, তারা না করা সত্ত্বেও হলে আমাদের যাওয়া লাগে। তাই আমরা চাচ্ছি যে কোনোভাবে যদি আমাদের একটা সরকারি জায়গায় রাস্তাটার ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে আমরা খুব উপকৃত হব। প্রায় 10 থেকে 15টা ঘর আছি, সবাই আটকায় আছি, পথের অভাবে যাইতে পারতেছি না। চাচ্ছি যে সরকারি জায়গাতে যেভাবে হোক আমাকে একটা ভ্যান যাওয়ার, অন্তত পক্ষে একটা ভ্যান, যাতে অসুস্থ হলে ভ্যানে করে রোগীটা নিয়ে মেন রাস্তায় নিয়ে অ্যাম্বুলেন্সে নিতে পারি বা করতে পারি, যে কোনো বিপদ আপদের সময় একটু। কারণ এখান থেকে কোনো ভ্যান ওই ধরে 2-3 জন কোলে করে নিয়ে তারপরে যাওয়া লাগে। এখানে হচ্ছে সরকারি রাস্তা, কিন্তু সরকারি রাস্তা তারা জোর জবরদস্তি করে তারা আপনার প্রভাব খাটায়ে বন্ধ করে রাখছে। এই যে এই কুয়োটা আছে, এটাও খাস জমি, এখানে তারা একটা ছাবড়া কারা উঠায় রাখছে। এই জন্য আমরা খুব ভোগান্তিতে আছি। আমরা কোনো বাজার নিয়ে একটা ভ্যান নিয়ে ঢুকতে পারে না, একটা রোগী নিয়ে বেরোনো যায় না। আমরা 10-15টা পরিবার খুবই অবরুদ্ধ অবস্থায় আছি এবং মানবেতর জীবনযাপন করতেছি। এক কথায় বলতে গেলে এখানে বয়স্ক মানুষজন থাকে, তারা যে একটা অসুস্থ হয়ে গেলে মানুষ যে দৌড়ায় এসে ধরে নিবে, এই কোনো সুযোগ থাকে না। তো এটা যদি প্রশাসন এবং সরকার যদি
একটু সদয় দৃষ্টি দিয়ে একটু বিবেচনা করে এবং সরকারি রাস্তাটা, সরকারি জায়গাটা তো সরকারের উদ্ধার করার দায়িত্ব, এই দায়িত্বটা তারা যদি সুষ্ঠুভাবে সঠিকভাবে পালন করে তাহলে সরকারও লাভবান হবে, আমরাও উপকৃত হব। দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সমস্যাটা আমার কাছে মনে হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা দেখি অভিযোগ আমার কাছে হয়তো দিলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আমাদের যদি আশেপাশে কোনো খাস জমি থেকে থাকে, যদি সেদিকে রাস্তা বের করা যায় অথবা কোন দিক দিয়ে রাস্তা করা যায়, আমরা সেটা দেখে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। শুধু আশ্বাস নয়, দ্রুত কার্যকর সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।